মাছ কি কি রান্না হবে? আজকে নিরামিষ তরকারি হবে, ব্রোকলি পনিরের তরকারি। তোর প্রিয়। বাহ, দারুণ। কড়াইয়ে সাদা তেল ঘি দিয়ে পনিরগুলো একটু লাল লাল করে ভেজে জলের মধ্যে নুন চিনি দিয়ে ওগুলোকে একটু সফট করার জন্য ডুবিয়ে দিলাম। বাহ, দারুণ নিয়ম তো। জলে এরকম প্রথম দেখলাম তো জলে পনির দেওয়া। হ্যাঁ, জলের মধ্যে পনিরটা দিলে, নুন জলের মধ্যে দিলে পনিরটা খুব নরম হয়, সফট হয়, খেতে খুব ভালো লাগে। ওই পনিরের তেলে আলু দিয়ে নুন হলুদ দিয়ে একটু নেড়ে ঢাকা দিয়ে দিলাম। খুলে আলুগুলো নেড়ে লাল লাল করে ভেজে তুলে নিলাম। ওই তেলে আবার নুন হলুদ দিয়ে ব্রোকলিগুলো দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিলাম। এরপর গোটা গরম মশলা কিছু দিলাম, আদা কাঁচা লঙ্কা একটা টমেটো, 1 চামচ ধনে 1 চামচ জিরে, একটু জল দিয়ে মশলাটা করে নিলাম। এগুলো তুলে নিয়ে কড়াইয়ে সর্ষে তেল দিয়ে তেজপাতা জিরে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে ওই মশলাটা আমি ঢেলে দিলাম। তারপরে নুন হলুদ দিয়ে ওটাকে নাড়াচাড়া করে ব্রোকলি আলুটা ঢেলে দিলাম। তারপরে একটু জল স্বাদ মতো চিনি দিয়ে যে পনিরটা ভেজানো ছিল পনিরের জল সমেত আমি ওর মধ্যে ঢেলে দিয়ে ঘি গরম মশলা দিয়ে আমার রান্নাটা এখন রেডি হয়ে গেছে। সবাই ভাববেন আমরা কেন সব তরকারিতে কাঁচা লঙ্কা খাই। আমি সব তরকারিতে কাঁচা লঙ্কা দিয়েই তরকারি খাই, কারণ আমরা গুঁড়ো লঙ্কা খাই না। আপনাদের ইচ্ছে হলে আপনারা শুকনো লঙ্কা বা লাল লঙ্কা দিয়ে রান্না করতে পারেন। যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।